প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরবানির প্রস্তুতি। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময় কোরবানির প্রস্তুতি সংক্রান্ত আলোচনা উপস্থাপন করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির মাসলা মাসাইল এবং এই সংক্রান্ত আলোচনা আপনাদের সকলকে মনোযোগ সহকারে শোনার আমাকে বলার তৌফিক দান করুন। সকলে জবাব করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, কোরবানির কিন্তু আর বেশি দিন বাকি নাই, আমরা সকলে জানি। আজকের পর থেকে আমরা আর জুমা পাবো মাত্র 2টা। তৃতীয় জুমার মধ্যবর্তী সময় কোরবানি অর্থাৎ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং কোরবানির প্রস্তুতিটা আমাদের এখন থেকে নিতে হবে, যেহেতু কোরবানি আমাদের জন্য ওয়াজিব একটা ইবাদত, যেটা প্রত্যেকটা স্বাধীন, প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের মানুষ, প্রত্যেক নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল এবং আল্লাহ তাআলা কর্তৃক এটা ওয়াজিব। সুতরাং এটা আমাদের করতেই হবে। তাহলে যেহেতু কোরবানি একবারে আমাদের নিকটবর্তী চলে এসেছে, সুতরাং আজকের এই আলোচনা কোরবানির প্রস্তুতি সংক্রান্ত আজকের এই জুমায় কোরবানির আলোচনা শেষ। আমরা তারপরে জুমার আলোচনা শুনবো জিলহজ মাসের 10 দিনে করণীয় বড়দিনীয় ফজিলত সংক্রান্ত আলোচনা, এবং তারপরে জুমার আলোচনা শুনবো ঈদুল আজহার গুরুত্ব, ঈদুল আজহার ফজিলত, সালাত পদ্ধতি, সুন্নত এবং কোরবানি সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আলা কুল্লি আহলে বাইতিন, প্রত্যেকটা পরিবারের জন্য, ওয়া আলা আমিন, প্রতি বছর, উদহিয়া, কোরবানি করা ওয়াজিব। কি বলছেন? তাহলে প্রত্যেকটা পরিবারের জন্য প্রতি বছর কোরবানি করা ওয়াজিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই কোরবানিটা তাদের উপরে ওয়াজিব যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক আমরা হয়েছি, যারা আমরা কোরবানি করার সামর্থ্য রাখি। এখন এখানে যদি আমরা মনে করি যে না, একটা গরু তো আমার একাই দেওয়ার এখনো সামর্থ্য হয় নাই, সুতরাং আমি কোরবানি করব না। কোরবানির সামর্থ্য সর্বনিম্ন যদি আপনার 5,000 টাকা হয়, মানে একটা ছাগলের সর্বনিম্ন দাম একটা ছাগল 5,000 টাকা যদি হয়, যদি 7,000 টাকা হয় যদি আপনার থাকে সেই দিন, তাহলে আপনি ছাগল ক্রয় করে আপনি কোরবানি করবেন, এটা আপনার উপর ওয়াজিব। আর যদি আপনি কোরবানি না করেন তাহলে ওয়াজিব লঙ্ঘন করলেন। শুধু ওয়াজিব লঙ্ঘন করাই এখানে শেষ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর ভাষায় বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, রাসূল বলছে কিন্তু শুনেন, যে ব্যক্তির সামর্থ্য আছে ওয়াজিব তার উপর কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বললেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আগের হাদিসে রাসূল বলেন যে আমাদের যাদের প্রত্যেক বছরে নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কোরবানি ওয়াজিব। পরের হাদিসে রাসূল বললেন যে সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় কথা বলছেন। সুতরাং যাদের আমাদের কোরবানি করার সামর্থ্য আছে, যদি আমরা না করি তাহলে আমাদের ঈদগাহে যাওয়ার কোনো প্রয়োজন নাই রাসূলের হাদিস থেকে। যদি বা আমরা যাই, যদি আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম, এই কথাটাকে আবার একটু ব্যাক করে নেবেন না যে হুজুর বলছে কোরবানি আমরা করি নাই, সামর্থ্য ছিল হয়তো যে কোনো কারণে করি নাই, আর ঈদের নামাজ না পড়লে সমস্যা হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। কারণ একটা আপনি যখন গুনাহ করবেন, একটা খারাপ কাজ করবেন, একটা গুনাহ আপনার জন্য নিবিদ্ধ হবে, কিন্তু একটা ভালো কাজ করলে ভালো কাজের সব আপনি পেয়ে যাবেন। কোরবানি করেন নাই, তার গুনাহ আপনার হবে, ঈদুল আজহার জন্য আপনারা যাবেন, তার সব আপনার হবে। সম্মানিত মুসলিম, তাই বলে এই মাসলা অনুযায়ী এটা করিয়েন না যে চুরি করা গরু আর কোরবানি, যদি কোরবানি করি, কোরবানি করলে কোরবানি সব পাবো, চুরি করা গরু এই দিক দিয়ে কিছু কিছু মাইনাস হয়ে দেবে, মাঝখানে গোস্তটা আমার, এমন ক্ষতি আবার কেউ নেবেন না আবার। সুতরাং যে 2টা হাদিস আমি বললাম, একটা হচ্ছে আমাদের উপর কোরবানি ওয়াজিব, আর একটা আছে কোরবানি যদি সামর্থ্য থাকে আমরা না করি তাহলে আমরা ঈদগাহে যাব না, রাসূলের হাদিস অনুযায়ী। এই যে আমরা কোরবানি করব, আমাদের নিয়তটা এখন থেকে পাক্কা থাকতে হবে। লোক দেখানোর জন্য কখনোই যেন নিয়তটা না হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আমরা তাকাই, আমরা কাবিলের ভাই হাবিলের দিকে তাকাই, যুগে যুগে আমরা আরো কোরবানির দিকে তাকাই, তাদের কোরবানিটা কেমন ছিল।
তাদের নিয়ত ছিল শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য সূরাতুল আনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জীবন, যা কিছু সব আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য কোরবানি যদি হয় তাহলে সে কোরবানি হবে না, আপনার নামে একটা পশু হত্যার মামলা দায়ের করা হবে। আর এই বিচারের কাঠগড়ায় যেদিন আপনি দাঁড়াবেন সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। নিয়ত আমাদের কেমন করতে হবে? একেবারে খাঁটি নির্ভেজাল। ইন্নামা আমালু বিন্নিয়াত, এটা শুধু একটা হাদিসের শব্দাংশ বা একটা বাক্য, একটা মাত্র, বিশাল বড় একটা হাদিস। প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। এখন আপনি কোরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য, নাকি আপনি এলাকাবাসীকে দেখার জন্য, নাকি গোস্ত খাওয়ার জন্য, নাকি বেটি বিয়ে পার করার জন্য, নাকি বেটার বিয়ে পার করার জন্য? এটা কিন্তু সম্পর্ক শুধু আপনার এবং আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক, হৃদয়ের কানেকশন। যে আপনার হৃদয়ের ভাষা বোঝে, পৃথিবীর কোনো মানুষ নেই আপনার হৃদয়ের ভাষা বোঝে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মনে মনে কি পরিকল্পনা করেন আল্লাহ কিন্তু সেটা বোঝে। সুতরাং আপনার নিয়ত, আমি জানি অসংখ্য মানুষের আমরা কোরবানি করবো, কিন্তু নিয়তটা আমাদের 100টা মানুষের মধ্যে 3টা মানুষের নিয়তে আল্লাহর জন্য থাকবে না। গোস্ত কেনা লাগে তাই হতেই কোরবানি, বেটির বিয়ের মধ্যেই কোরবানি, মানে সাধারণ কথা কিন্তু দেখেন আমাদের নিয়তটা এমন। কিন্তু আমাদের নিয়ত যদি থাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ফরজ ওয়াজিব একটা বিধান পালন করার জন্য, রাসূলের একটা ওয়াজিব বিধান পালন করার জন্য, তাহলে আমরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিচ্ছু চান না। লায়ান্নাল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা ওয়া লাকিয়ানাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ গোস্ত নেবেন না, রক্ত নেবেন না, হাড়ও নেবেন না, চামড়াও নেবেন না, আল্লাহ কিচ্ছু চায় না কোরবানি। সব বান্দার জন্য, সব বান্দার কল্যাণের জন্য আল্লাহ তাআলা শুধু চায় বান্দার তাকওয়া। এই যে আল্লাহ চায় যে বান্দা আসলে আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করলো কিনা। সুতরাং গোস্ত আমরা পাবো, এটা আমাদের জন্য বৈধ। হাড্ডিও আমরা পাবো বৈধ, চামড়ার টাকাটা যেখানে দেয়া যায় সেখানে আমরা দেবো, সেটাও বৈধ, সব কিছু বৈধ। কিন্তু নিয়তটা যদি আমাদের অবৈধ হয়ে যায়, যদি নিয়তটা আমাদের একটু নড়াচড়া হয়ে যায়, তাহলে সব কিছু হয়ে যাবে আপনার হারামের মধ্যে নিবদ্ধ হয়ে যাবে, কারণ আপনি হয়ে যাবেন হত্যাকারী আসামি। সুতরাং আজকের এই প্রস্তুতিমূলক আলোচনার সর্বপ্রথম পয়েন্ট, আমাদের উপর কোরবানি ওয়াজিব। যাদের সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরবানি করব। আর 2 নম্বর হচ্ছে আমরা নিয়তটাকে আরো বেশি পাকাপোক্ত করি, কারণ যার নিয়তের মধ্যে গরমিল আছে তার মধ্যেই গরমিল আছে। আর যার নিয়তটা হবে খাঁটি এবং নির্ভেজাল, আশা করা যায় সে ব্যক্তির জন্য কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করে নেবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন এই কোরবানিটা যে আমরা করার নিয়ত করলাম, কেমন নিয়ত করব একটু আমরা পূর্বের দিকে তাকাই। আমরা আলোচনা শুনেছি বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তারাও কিন্তু কোরবানি করেছে। কেমন কোরবানি করেছে? একজন মেষ চড়াতেন, আরেকজন হচ্ছে চাষাবাদ করতেন। এখানে তাকওয়া দেখেন, বিষয়টা এখানে ফল ফলাদি বা অন্য কিছু কিন্তু নয়, এখানে বিষয়টা আছে তাকওয়া। একজন মনে মনে বলে যে আরে কোরবানি করলাম, বাবা যেহেতু বলছে করে ফেললাম। আরেকজন আল্লাহ তাআলাকে ভয় করে, তার বিধানকে ভয় করে, তার ওয়াজিব বিধানকে মানার জন্য সে এই ভয়ে কোরবানি করছে। সুতরাং একটার কোরবানি কবুল করেছে আর একটা আর করে না। আমরাও যে কোরবানি দেব 7 জন, আমরাও যে কোরবানি দেব 5 জন, 3 জন, আমাদের মধ্যে কারো কোরবানি হবে, কারো কোরবানি হবে না। না হওয়ার সবচাইতে বড় কারণ নিয়ত। নিয়তটা যদি আল্লাহর জন্য হয় কোরবানি হয়ে যাবে। আমরা একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আসি, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিন্তু বিশাল বড় কোরবানির ঘটনা, 3 জুমাও শেষ হবে না, কিন্তু সংক্ষেপে আজকে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন যে প্রিয় জিনিস, প্রিয় জিনিস, ভালোবাসার বস্তু, একেবারে কাছের জিনিস, হৃদয়ের জিনিস, যেটা জবাই করলে, যেটা ব্যয় করলে, যেটা দান করলে হৃদয়ে লাগবে, কলিজায় লাগবে, আঘাত লাগবে, কষ্ট পাবে, এমন একটা জিনিসের কথা আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন। তো তিনি অনেক কিছু কোরবানি করলেন, আল্লাহ তাআলার কাছে আবার শুনলেন এসব নয়, সবচাইতে প্রিয় জিনিস বর্তমান সমাজে আমার কাছে আমাদের সন্তান সন্ততি।
তাই না? কিন্তু সেই সময় তিনি ৮০ বছর, বা বর্ণনায় মত আছে এত বছর পার হওয়ার পরে সন্তানের মুখ দেখলেন। আল্লাহ তাআলা আবার, তাহলে এই সন্তানের প্রতি পিতার ভালোবাসা কত বেশি হতে পারে? যারা বন্ধা সন্তান হয় না, ২০ বছর পর সন্তান এলো, তাহলে সন্তান কত বেশি ভালোবাসবে। পৃথিবী একদিকে, তার সন্তান একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভালোবাসা শুরু করে দিলেন। আল্লাহ বলেন যে সব ঠিক আছে, একটাও হয় নাই, তোমার সন্তানকে কুরবানি করা। নির্দ্বিধায়, বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা কথায়, এক বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুকে বাদ দিয়ে সব কিছু আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিলেন। এই যে মেনে নিলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন, এই জন্য আল্লাহ তাআলা তার পরীক্ষায় পাশ করলেন, সন্তানকে কোরবানি করা লাগলো। তাহলে আমাদের নিয়তটা যদি খাঁটি হয়, সবকিছু আমাদের। কিন্তু আমাদের নিয়তে সব সময় ভেজাল আছে না? আছে না? আছে। আসুন আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা আমাদের নিয়তটাকে একটু পরিশুদ্ধ করি। আমরা গরু কিনবো, এখানে দেখেন কয় টাকা দিয়ে গরু কিনবো, কত আমরা হিসাব করি। এই হিসাবগুলো একটু কম করে করার চেষ্টা করবো আমরা। এই একজন বললো যে ঠিক আছে দেন ১২,০০০ করি, আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন নাই। কেন প্রশ্ন করবো না? প্রশ্ন করলে আপনার টানটা চলে এসে টাকার দিকে। ১২,০০০ টাকা, ১০,০০০ হলে তো ৫০,০০০, ৭০,০০০ ভালো গরু হয়, দরকার নেই। একজন যেটা বলবে আপনি এটা মেনে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একসঙ্গে যখন ২ জন হাঁটবে, যখন ৩ জন হাঁটবে, যেন একজনকে যেন নেতা বানিয়ে নেয়, যেন আমির বানিয়ে নেয়, যেন ক্যাপ্টেন বানিয়ে নেয়। সুতরাং আপনারা ৭ জন কোরবানি করবেন, একজন মুরব্বী বা যুবক মানুষ, ছেলে মানুষ যাই বললো, আচ্ছা ঠিক আছে ওইটাই। কারণ এটা টাকার সাথে কোরবানির সম্পর্ক নাই। সম্পর্ক টাকার সাথে, সম্পর্ক আপনার টাকার সাথে, আপনার নিয়তের সাথে, আপনার হৃদয়ের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আমরা আসি কোরবানির পশু আমরা কিভাবে ক্রয় করব, কোন কোন পশু দ্বারা কোরবানি জায়েজ এবং না জায়েজ। যে কয়টা পশুর কথা হাদিসের মধ্যে বলা আছে, এই কয়টা পশু বাদ দিয়ে পৃথিবীর আর কোনো পশু দ্বারা, যদিও বা তার গোশত খাওয়া হালাল, যদিও বা তার গোশত খাওয়া হারাম নয়, যদিও বা আমাদের সমাজে প্রচলিত অনেক ভালো সুস্বাদু ইত্যাদি ইত্যাদি, তবে হাদিসে যে কয়টার কথা বলা হয়েছে শুধুমাত্র সেই কয়টাই জায়েজ। একটা হচ্ছে উট, বয়স হতে হবে ৫ বছর। কয় বছর উটের বয়স? মহিষ এবং গরু এই দুইটার বয়স হতে হবে ২ বছর, মহিষ এবং গরু। এবং দুম্বা যেগুলো আছে, দুম্বা আমাদের দেশে যেহেতু নাই, দুম্বার বয়স হতে হবে। এবং বকরি আর হচ্ছে ভেড়া, মানে ছাগল এবং ভেড়া, এটা ১ বছর হতে হবে। ১ বছর যদি না হয়, যদি ৬ মাসের মতো মনে হয়, হাদিসটা একটু দুর্বল বা ইখতিলাফ আছে আর কি, তাহলে সেটা করা যাবে। এই ৬ প্রকার প্রাণী দ্বারা বা ৬ প্রকার পশু দ্বারা কোরবানি জায়েজ। এখন যে আমরা জায়েজ জানলাম, সামর্থ্য আছে, নিয়ত করলাম, খাঁটি নিয়ত করলাম, পশু কেনার জন্য যাব, এখানে কিছু লক্ষণীয় বিষয় কিন্তু আছে। আপনার সাধ্যের মধ্যে সবচাইতে যেটা ভালো, সেই পশুটা ক্রয় করতে হবে। সবচেয়ে ভালো আছে একবারে বাড়ির পোষা, কারণ এটার প্রতি আপনার ভালোবাসা সবচেয়ে বেশি। যদি পোষা কারো বাড়িতে না থাকে, তাহলে প্রতিবেশীর পোষা, সেটাকে আপনি চোখে চোখে দেখছেন, ৭ জন কোরবানি করবেন, তার মধ্যে একজন, যদি তাও না থাকে আপনি হাটে বাজারে যাবেন, সবচাইতে যেটা স্বাস্থ্যবান, সবচাইতে যেটা ভালো, যেটা চোখে পরে একবারে নজর কেড়ে নেয়, এটি আপনি কিনবেন। কারণ আপনার কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করবেন। ল্যাংড়া পশু দ্বারা আল্লাহ তো পাগল না। আল্লাহ ঠেকা পড়ে নাই আমাদের, লেজ নাই, ল্যাংড়া, হাঁটতে পারে না, কানা, দেখে নাই, কান নাই, উল্টি পরে, এমন দুর্বল হীনক্ষণে পশু কোরবানি আমরা করব না। এসব দ্বারা কোরবানি মাকরুহ হয়ে যাবে, না হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং খুবই সাবধান এই আমাদের পশু কেনার সময়। এখন আমরা পশু যখন কিনে নিয়ে আসব, তার সাথে আমরা আচরণটা সর্বোত্তম আমরা আচরণ করব। নিজের সন্তানের সাথে আমরা যেমন আচরণটা করি, আদরের সোহাগে রাখি, তার সাথে আমরা সে আদর সোহাগ দিয়ে আচরণ করব। কারণ আমরা তার মাধ্যমে, তাকে আমরা কোরবানি করার মাধ্যমে, তার গলায় আমরা ছড়ি চালানোর মাধ্যমে আমরা এমন একজন মালিকের, সৃষ্টিকর্তার রেদাবন্দি, তার আমরা নিকটবর্তী হতে যাচ্ছি, সেটা কিন্তু আমাদের হৃদয়ের সাথে তার সম্পর্ক। যদি আমরা তাকে একটু কষ্ট দেই, তাহলে কিন্তু আল্লাহ তাআলাকে কি করা হবে, যে ওয়াজিব একটা বিধান, আপনি যার দ্বারা আল্লাহকে খুশি করবেন, আপনি তাকে কষ্ট দিচ্ছেন। বাড়িতে মেম্বার সাহেব চলে আসছে, ভাঙা চেয়ারটা দিচ্ছেন, ভালো চেয়ার কিন্তু আছে, চেয়ারম্যান সাহেব বলবে যে
আরে ভালো চেয়ার থাকে আমাকে ভাঙা চেয়ার দেয়, মনে একটা আঘাত নিবে না? এই চেয়ারম্যান মেম্বার আপনার আত্মীয় স্বজন, আপনার অন্য কোনো মানুষ আসার কারণে যদি কষ্ট পায়, তাহলে আল্লাহ তাআলা যার সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন সেই গরুটার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে আল্লাহ তাআলা কষ্ট পাবে কি পাবে না? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই যাদের কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি করার নিয়ত করি, ইনশাআল্লাহ পারবো। 7 জনের সাথে নাম দেওয়ার সামর্থ্য নাই, বাদ দিয়ে দেন। 5 জনের সাথে নাই, এটাও বাদ দিয়ে দেন। 3 জনের সাথে নাই, বাদ দিয়ে দেন। আপনি একাই তো পারবেন 6,000 টাকার একটা খাসি দিয়া, 6,000 টাকার একটা বকরি দিয়া। চেষ্টা করা, একান্ত যদি না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ত করেন, আল্লাহ তাআলা এবছর সমস্যা থাকার কারণে পারলাম না, আগামী বছর আপনি আমাকে সেই সামর্থ্য দিয়ে আমি যেন কোরবানিটা আপনার ওয়াস্তে আপনাকে খুশি করার জন্য করতে পারি। সম্মানিত মুসলিমের মুসলিম, আসুন আমরা সকলেই নিয়তটাকে পাকাপোক্ত করে কোরবানির পশু ক্রয়ের জন্য চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের নিয়তকে কবুল আর মঞ্জুর করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।